সবগুলো পেজ এটার উপর ডিজাইন করতে হবে। এখন এই কর্নারটা আর কর্নারটা দিতে পারে, আমরা একটা শেপ দিলাম এখান থেকে রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। এবার কি করবে, এই একটা কর্নার কেটে দিব। এখানে দেখেন এটা একটা পয়েন্ট একটা মাটি ক্লিক করবে, ঠিক আছে। এখন এখানে দুইটা কালার আছে না, একটা শেপ নিছি, এরপরে পেন টুলের নিচে দেখবেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ঠিক আছে। করে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করো, জাস্ট যে অ্যাঙ্করটা ডিলিট করতে হয় এটা ক্লিক করলাম, ডিলিট, ঠিক আছে। এখন কি করতে হবে, আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল আছে ট্রায়াঙ্গেল, এটা জাস্ট কাটতে হবে। লাইন টুল নিলাম, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে মোটামুটি আমি হচ্ছে মাঝখানে বরাবর কাটতেছি। স্টোক কালারটা অফিসে অন করলাম, তখন সেটা একটু বাড়াই দিতে তখন আমি দেখতে পাবো। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি লাইন, এই যে ডিভাইড হচ্ছে জাস্ট এটাকে আনগ্রুপ। সিলেক্ট করলাম, আইডের উপর টুল থেকে এই কালার দিলাম, নিচেটাকে সিলেক্ট করলাম, আইডের উপর থেকে এই কালার, ঠিক আছে। এখন এইটাই তো এই সাইডে আছে, দুটাকে কন্ট্রোল দিয়ে দিলাম, কি হয়েছে গ্রুপ, এটা তাহলে হচ্ছে আমরা রিফ্লেক্ট করতে পারি। বুঝছে, এরপর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কালো, বাস একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে হবে। এরপর এটাকে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক, বুঝছে। এরপর এই সেটটা কিভাবে করবে, সেম ভাবে আমরা একটা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিব, নিছি অল্টার শিফট চেপে নিছি, তাহলে হচ্ছে একটা দিকটাকে শিফট চেপে রোটেট করে দিলাম। এরপর সেটা এখন কাটবো, বুঝছেন। একটা লাইন আসছে, তার মানে আমি সেন্টারে আছি, শিফট চেপে ড্র্যাগ করে নিচে দিব। এরপরে এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইড, কোথায় ডিভাইড অর্ডার শেষ। এবার কি করে রাখেন, এটাকে কপি করে উপরে দিব, অর্ডার যেটা কপি করতেছে, একটা দুইটা তিনটা সবগুলো গ্রুপ আকারে রাখে না, রাইট ক্লিক করে আনগ্রুপ, এবার জাস্ট কালার দিব। দেখেন এটা কাজ তো শেষ, কন্ট্রোল জি গ্রুপ করলাম, তো সেটাকে হচ্ছে আমরা সেন্টার আসছে। এরপরে এটাকে হচ্ছে আমরা পেন টুলে রাখতে পারি, কিভাবে পেন টুলে রাখলাম, এখানে ফাঁকা দিলাম, একটা ক্লিক দুটো ক্লিক, এটা হচ্ছে আমার ফিল্টার অন করা আছে, তার জন্য আছে যদি এটাকে শুরু করা হয়েছে। কমপ্লিট, এইটুকুই কাজ ছিল, আর সময় লাগছে। এটা হচ্ছে কাজ করতে করতে হাতে আসবে, কারণ সব টুল একই সাথে হাতে আসবে না, যত প্র্যাকটিস করবেন তত হাতে আসবে। এরপর দেখলাম অনেক জন হচ্ছে
আমার ক্লাসে চ্যাটিং ইউজ করা যাবে না, চ্যাটিং ইউজ করেন ক্লাসে বাইরে যাবে। আচ্ছা এরপরে দেখেন যারা হচ্ছে স্ক্রিনশট হচ্ছে এই যে ছবিটার উপরে হচ্ছে কিছু কাজ করে আমাকে দিচ্ছেন, তাদের একটু আমার দেখায়। দেখেন এই যে কাজ করছেন না, এটাকে যত জুম করেন না কেন, ঠিক আছে, ক্লিয়ার আছে একটা, দেখছেন। এরপরে দেখেন আমি যেটা ছবিটা হচ্ছে নিয়ে আসছি, যখন জুম করবো দেখছেন ঘোলা ঘোলা গেছে, দেখছেন না, এটা থাকবে না। দেখেন যারা হচ্ছে কাজ করছে দেখেন, দেখছেন সেগুলো পারফেক্টভাবে দেখা যাবে। তার মানে কোনটা ইমেজ কোনটা আপনি কাজ করছেন এটা আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। দেখলেই বোঝা যায় কোনটা কাজ করে কোনটা কাজ করে, কারণ আমরা জানি কে কে কাজ পারে।